আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আপনার ছেলেকে মিষ্টি একেবারে খাওয়াবেন না তা নয়, মিষ্টি একটু হালকা খাওয়াবেন, বেশি খাওয়াবেন না। বুড়িমা নবীজির কথা শুনে ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর নবীজি, এই কথাটা সেই দিনকা বলি তো তুমি পারতেও, কিন্তু এই কথাটা আজকে কেন বললেও? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা, 3 দিন আগে যে এসেছিলাম সেই দিনকেও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম। আমি মিষ্টিকে খেতে ভালোবাসি গো বুড়ি মা। আমি 3 দিন পর আসতে বললাম, ওগো বুড়ি মা, এই 3 দিন ধরে আমি তোমার পয়গম্বর মিষ্টি পরিমাণ খাওয়ার পরি যেভাবে খেতাও তার চেয়ে তুলনামূলক আমিও কম 3 দিন ধরে মিষ্টি খাচ্ছি। ওগো বুড়িমা, আমি আগে কমালছি, তারপরে তোমাকে কমানোর কথা বললাম। হাদিসে বহু জায়গায় এসেছে নবী যেটা বলেছেন উম্মাদদেরকে, সাহাবাদেরকে, সাহাবিয়াকে, নবী সেটা আগে আমল করে দেখে দিয়েছে। বাবজি, আপনারা সকলেই জানেন নবীজিকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আল্লাহ বলেছেন বান্দার সাথে কিছু আল্লাহর হক রয়েছে, আর বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। ওগো নবী, বান্দার হক সম্পর্কে আপনি শুনুন। নবী বলেন, ওগো জিবরিল, বান্দার সাথে আল্লাহর হক যেগুলো আছে সেগুলো একটু আমাকে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক। এটা নবী, নামাজ পড়াটা আপনার হক নয়। আমরা নামাজ কার জন্য পড়ি কথা বলে? আমরা আল্লাহর জন্য। জিবরিল বলে, ওগো নবী, এই নামাজ এটা আল্লাহর সাথে বান্দার হক। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক। হজ ফরজ হলে আদায় করা এটা বান্দার সাথে আল্লাহর হক। আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়া বলে, নবী, দুনিয়ার বুক থেকে একটা মানুষ জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, এরকম মানুষ আছে কি নাই বলুন? দুনিয়ায় বহু জায়গায় এরকম 2-1টা রিপোর্ট পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজও পড়ে নাও, এমনকি বছরে 2টো ঈদের নামাজ। অনেক মহল্লায় 8-10টা গ্রাম খুঁজে দেখবেন 1-2টা মানুষও পাওয়া যায়, তারা বছরকার ঈদের দিনও তারা বাড়িতে ঘুমায়, নামাজ পড়তে যায় নাও, তারা নামে মুসলমান। জিবরিল বলে, নবী, দুনিয়ার বুকে এমন কোন আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ আদায় করে নাও, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ওই লোকটা মারা গিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, এই বান্দার, এই মানুষটার দেখো তার জীবনে কোনো নেকি আছে কিনা, তার আমল নামাটা তোমরা খুলে দেখো। 2জন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে ভাববে কিয়ামতের ময়দানে জিন্দা থাকবে, তার সামনে বাবা তার আমল নামাখানা দেখবে। আমার আল্লাহ ওই লোকটা জান্নাতি না জাহান্নামী এটা জানেন কি জানেন না বলুন? আমার আল্লাহ জানার পরেও আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতা, দেখো তার জীবনে কোনো নেকি আছে কিনা। 2 ফেরেশতা তার আমল নামাখানা বাবা চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে।
তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখবে তার পুরা জিন্দেগির মধ্যে বাবা একটা নেকিও লেখা নাই তার আমল নামায়। গোটা আমল নামাটা শুধু গুনাতে ভরপুর হয়ে আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই লোকটা জীবনে কোনোদিন নেকির কাজ করে না, সারা জীবন অন্যায় করেছে, গুনাহ করেছে। আমার আল্লাহ বলবেন, একটা নেকি পাইলে না? বলে নাও। এক রাকাতও নামাজ পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, বলো এই লোকটার কি করা যাবে বলো। আমার আল্লাহ জানার পরও ফেরেশতাকে বলবেন, ফেরেশতা বলবেন, আল্লাহ, আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নাম ছাড়া জান্নাত যেতে পারবে না। ও আল্লাহ, আপনি এই লোকটাকে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানের বাবা রহমতের জোশে ডুব দিয়ে দেবেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমায় ইচ্ছাকৃত আমার বান্দাকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ এত বড্ড বাপজি বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন। ও বাপজি ভাইয়েরাও, সেই দিনকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে সামনে রেখে ওই ব্যক্তি যে গুনাহগার, যার জীবনে একটাও বাপজি নেকি নাই, এক রাকাত নামাজ পড়ে নাই, ওই বান্দা আল্লাহর কাছে কাঁদবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাহান্নামের আগুন বাপজি দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মানুষেরা জাহান্নামের আগুন দেখে তারা ভয়ে থরথর করে কাঁপবে। দরুদে নবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে বাবা। আমার আল্লাহ বলেন, আমি এক একটা জাহান্নামকে এক না দুই নাই 70,000 জিনজিরি দিয়ে বেঁধে রেখেছি। এক একটা জাহান্নামকে 70,000 জিনজিরি দিয়ে বাপজি বেঁধে রেখেছে। আল্লাহর নবী আরো বলেন, গো সাহাবারা, এক একটা জিনজিরিকে আবার 70,000 ফেরেশতাতে বাপজি টেনে ধরে আছে। আর জাহান্নাম ফেরেশতাদের কাছ থেকে বাপজি টেনে টেনে জাহান্নামীদেরকে বাপজি ধরতে যাবে। জাহান্নাম চিৎকার করে 7টা জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে খেতে দাও। তুমি তো বলেছো কিয়ামতের ময়দানে জাহান্নাম আমি আমার জাহান্নামী বান্দাদেরকে দিয়ে তোদের খোরাক আমি নিবারণ করব। তোদের আমি খোরাক হিসাবে আমি জাহান্নামে আমার বান্দাদেরকে দেব। জাহান্নাম লেফে লেফে বাপজি ধরতে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, দাও তোমার জাহান্নামী তুমি বান্দাদেরকে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম কেন এগিয়ে আসে? ফেরেশতারা বাপজি এক না দুই নাই, এক একটা লোহার জিনজিরিকে বাবা 70,000 ফেরেশতাতে বাপজি টেনে ধরবে। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে বলে, জিবরিল ভাই, ওই মানুষটার কি হবে বলো? সেদিন আমার আল্লাহ রহমতের জোশ ডুব দিয়া বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম, আমি তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, লোকটা এক রাকাত নামাজ পড়ে নাই, একটাও নেকি নাই, আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন। জিবরিল বলেন, গো আল্লাহর নবীজি শুনে নেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে। কিয়ামতবাসীরা নারী আর পুরুষ, তার সাথে জিনেরা পর্যন্ত সবাই মিলে যদি দলবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি আওয়াজ তুলে বলে, আল্লাহ,
এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, নেকির কাজ করে নাই, আর ওই লোকটাকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলেও। ওগো আল্লাহ, আমরা সব কিয়ামতবাসীরা তোমার বিরুদ্ধে আওয়াজ তুলেছি মাওলা। যাকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলেও, ওকে জান্নাত থেকে আবার জাহান্নামে ফেলে দাও। শুনবে আল্লাহ কথা বলেন। ও বাপজি ভাই, সব ঘুমিয়ে গেছেন নাকি? অনেকে এমনি করে হা করে আছেন বাপজি, অনেকে ঘুমিয়ে গেছে দেখছি ভাই। আর আর কিছুক্ষণ বসে কিয়ামতবাসীরা সবাই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিও বাপজি। আল্লাহ যদি বলে, এই বান্দা, এই আমি আল্লাহ ওকে ইচ্ছা করে মাফ করে দিয়েছি, তোমাদের কিছু করণীয় আছে? আছে বলেন, সেদিন আমাদের থাকবে? কোনো কিছু করার থাকবে না। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এগুলো হচ্ছে আল্লাহর হক। দুনিয়ার বুকে বান্দারা আল্লাহর হক যদি আদায় করে যদি না যায়, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে আমি তাকে মাফ করে দিতে পারি। এই জন্য বাবা, কোন মানুষকে আপনি জাহান্নামের কুকুর বলতে পারবেন না। পারা যাবে বলে? আপনার আমার নজরে খারাপ হতে পারে সে, কিন্তু আল্লাহর নজরে বাপ যে সে ভালো হয়ে যায়। এমনকি মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা পাওয়া যায়, একজন খারাপ চরিত্রহীনতাম নারী, যাকে গোদা বাংলায় আমরা বেশ্যামেয়া বলি, যাদের লজ্জা স্থানকে বাপ যে হেফাজত করে নাই, বৈধ জায়গায় ব্যবহার করে না, অবৈধ জায়গায় ব্যবহার করে, ওই চরিত্রহীনতা নারী মুসা নবীর জামানায় বাপ যে সামনে দিয়ে চলে যাচ্ছিল। কয়েকজন মুসা নবীর উম্মাত তার ভক্তরা বলেছিল, নবী এই মেয়েটার চরিত্র ভালো নাও, এ মেয়েটাও পর পুরুষের সাথে খারাপ ব্যবহার করে, এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী আপনি বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি জানেন কদর নবী। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন রে বাবা, সব নবী রাসূলের চেয়ে রাগের নবী ছিলেন মুসা। আল্লাহর নবী মুসা নবীর কথা বলতে গিয়ে নবী আমার মুচকে মুচকে হাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছেন, নবী গো, আমি অনেক দিন ধরে লক্ষ্য করে আপনাকে দেখেছি, আপনি আদম নবীর কথা বলেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কথা বলেন, আপনি নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের কথা বলেন, ইদ্রিস নবী আলাইহিস সালামের কথা বলেন, জারজিস নবী আলাইহিস সালামের কথা বলেন, শীষ নবী আলাইহিস সালামের কথা বলেন, আপনি লূত নবী আলাইহিস সালামের কথা বলেন, আপনি হযরতে আপনি হারুন আলাইহিস সালামের কথা বলেন। ও নবীজি, এইভাবে আমি আপনার কাছে অনেক নবীর নাম, রাসূলের নাম, ঘটনা বলতে শুনতে দেখেছি নবী গো, কিন্তু আপনি মুসা নবীর কথা বলতে গিয়ে দেখেছি আপনি মুচকে মুচকে হাসেন। আল্লাহর নবী বলেন, গো সাহাবা, আমার মুসা ভাই অত্যন্ত রাগীন ছিল, এমনকি আল্লাহকে কথা বলতে পর্যন্ত মুসা ভাই পেত না।